প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার বাংলা আইডিসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, পল্লী সমাজ উপন্যাসে গ্রাম্য সমাজ জীবনের নিখুঁত প্রতিকৃতি অঙ্কনে লেখকের কৃতিত্ব বিশ্লেষণ করো। প্রাক কথা। পল্লী সমাজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি। ঊনবিংশ শতাব্দীর গ্রাম্য সমাজের মানুষের জীবনধারার পটভূমি নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে, যেখানে উঠে এসেছে উচ্চ শ্রেণীর সমাজপতিদের আধিপত্য, নিম্ন শ্রেণীর মানুষের দারিদ্রতা, বঞ্চনা, উৎপীড়ন, বিবাদ, কলহ, কুসংস্কার ইত্যাদি। অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আলোকিত করার জন্য একজন প্রতিবাদমুখর সমাজ সংস্কারকের মানসিকতাও এখানে ফুটে উঠেছে। পল্লী সমাজ যেন বাস্তব সমাজের একখণ্ড রূপ, অতি সূক্ষ্মভাবে সমাজের পুরো চিত্র প্রতিফলিত করে। যে বিশেষ চিত্রগুলি এই উপন্যাসে ফুটে উঠেছে তার মধ্যে অন্যতম হল জমিদারি রাজত্ব এবং সম্পদের পুঞ্জীভূত হওয়া। তৎকালীন সময়ে সমাজের বিশেষ কিছু মানুষের কাছে মূলত সকল অর্থ থাকত এবং কৃষক কিংবা খেটে খাওয়া মানুষজন পরিশ্রম করলেও অর্থের জন্য জমিদারদের উপর নির্ভরশীল ছিল, যার কারণে সমাজে জমিদার কিংবা সমশ্রেণীর মানুষদের দ্বারা নিম্ন শ্রেণীর সাধারণ মানুষেরা নিপীড়িত হতো। আলোচ্য উপন্যাসে ঘোষাল ও মুখুজ্জে দুই জমিদার পরিবারের চিত্র ধরা পড়েছে। জমিদারদের মধ্যে ছিল রমেশ ও বেনি ঘোষাল এবং বেনির নেতৃত্বে ধর্মদাস, গোবিন্দ, পরাণ, যারা গ্রাম্য সমাজের বুকে নিপীড়ন চালাত। জমিদারদের অত্যাচার। এই উপন্যাসে আমরা দেখি প্রতিনিয়ত গ্রামে জমিদারদের সঙ্গে জমিদারদের চলে বিভিন্ন বিষয়াদি নিয়ে কুৎসিত দ্বন্দ্ব। তাদের উৎপীড়ন ও অত্যাচারের শিকার হয় প্রজারা। জায়গা জমি, গাছ কাটা, মাছ ধরা, স্কুল প্রতিষ্ঠা, রাস্তা সংস্কার ইত্যাদি নিয়ে কথায় কথায় চলে লাঠালাঠি, হয় মামলা মোকদ্দমা। ব্রাহ্মণ, গোবিন্দ গাঙ্গুলির মতো কুটিল চরিত্রের লোকেরা বিভিন্ন পক্ষকে বিভিন্নভাবে উত্তেজিত করে তোলে। এইভাবেই এক পক্ষ অন্য পক্ষকে শায়েস্তা করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। দিনের পর দিন চলে একে অন্যকে জব্দ করার জন্য নিরন্তর চেষ্টা। জাল, জুয়াচুরি, মিথ্যা সাক্ষ্য, কোনো কিছুতেই তারা পিছপা হয় না। এক সময় উভয় পক্ষই আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ে। তাদের সহায় সম্পদ ঋণের দায়ে আটকা পড়ে জমিদার কিংবা গ্রামের সুদখোর মহাজনদের জালে। সমাজপতিরা যেমন নিষ্ঠুর তেমনি হীন, লোভী, স্বার্থপর। শরৎচন্দ্র এই বিবাদ বিসংবাদকে পল্লী সমাজ উপন্যাসের কেন্দ্রে রেখে তুলে ধরেছেন সেই সময়কার সমাজকে। ধর্মীয় কুসংস্কার। নিম্নবর্গের মানুষের প্রতি অবজ্ঞা, লোভ ও জাতিভেদ প্রথার উল্লেখ এই উপন্যাসে অস্বাভাবিক নয়। ছোট লোকদের কাপড় দেওয়া আর ভস্মে ঘি ঢালা একই কথা। তার চেয়ে বামুনদের একজোড়া আর ছেলেদের একখানা করে কাপড় দিলেই হতো। এই হচ্ছে উচ্চবর্ণের হিন্দুদের দৃষ্টিভঙ্গি। বর্ণভেদ প্রথা, হিন্দু মুসলমান ভেদাভেদ, ধর্মীয় অনাচার স্বাভাবিক বিষয় ছিল। তবে রমেশ চরিত্র সৃষ্টির মাধ্যমে শরৎচন্দ্র এই সকল ধর্মীয় কুসংস্কারের শক্ত দেওয়াল ভেঙে ফেলার চেষ্টা করেছেন। কপটতা। কপটতাও হচ্ছে এই সমাজের একটি বৈশিষ্ট্য। বস্তু ভিটা নিলাম থেকে বাঁচাবার জন্য রমেশ ভৈরবকে অর্থ সাহায্য করে, কিন্তু সেই ভৈরবই পরে ষড়যন্ত্র করে রমেশকে মিথ্যা মামলায় জেলে পাঠায়। ভৈরবের ঋণ মিথ্যা, আসামি মিথ্যা, ফরিয়াদি মিথ্যা। এখানে জমিদার ও গ্রামপ্রধানদের আছে নিজস্ব পেটোয়া বাহিনী। এরা যেমন নিষ্ঠুর তেমনি হীন, লোভী, স্বার্থপর। শরৎচন্দ্র এই বিবাদ বিসংবাদকে উপন্যাসের কেন্দ্রে রেখে সমাজের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। শিক্ষা ব্যবস্থা। কুয়াপুর গ্রামে মুখুজ্জে ও ঘোষালদের প্রতিষ্ঠিত একটিমাত্র বিদ্যালয়। সেখানে 30 থেকে 40 জন ছাত্র পড়ে। চাঁদা তুলে শিক্ষকের বেতন দেওয়া হতো। এমনকি তৎকালীন সমাজে হিন্দু মুসলিম একসঙ্গে বিদ্যালয়ে বসা নিয়েও বিবাদের সৃষ্টি হতো। এছাড়াও এই উপন্যাসে তিনি দেখিয়েছেন অশিক্ষাই গ্রামের মানুষের মূঢ়তা ও কূপমণ্ডূকতার মূল কারণ। রমেশ গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাইলে সমাজপতি ও জমিদাররা তাদের বাধা দেয়, কারণ তারা জানে প্রজারা লেখাপড়া শিখে ফেললে জমিদারি রক্ষা করা যাবে না। প্রণয় সমস্যা। পল্লী সমাজের রমা বা তার উপন্যাসের অন্যান্য নারী চরিত্রকে তিনি একই ভাবনার আলোকে চিত্রিত করেছেন। কিছু কিছু ঘটনা যুক্ত করে ঔপন্যাসিক রমা রমেশের প্রেম কাহিনীকে গুরুত্বপূর্ণ করে তোলেন। তিনি রমা রমেশের প্রেমের মধ্যে দিয়ে গ্রাম সমাজের
আরও কিছু দিক উন্মোচিত করেছেন। সমাজের দিকে তাকিয়েই রমা তার অন্তর্গত প্রেমকে জলাঞ্জলি দিয়েছে। নিজের মতামতকে সে গুরুত্ব দেয়নি, কিন্তু এই সমাজই একসময় তাকে ব্রাত্য করে দিয়েছে। সামাজিক বিধিনিষেধ ও অনুশাসনকে রমা তাই মান্য করেছে। শেষ কথা, পল্লী সমাজের কাহিনী ঠিকমতো দানা বাঁধতে পারেনি। পল্লীর সমাজচিত্র, বিধিনিষেধ ও মানবিক দায়বদ্ধতার কথা তুলে ধরতে গিয়ে লেখক দীর্ঘ সংলাপ, সমালোচনামূলক রচনারীতি গ্রহণ করেছেন। শরৎচন্দ্র একজন জাত কথাশিল্পী, সন্দেহ নেই। তার নিবিড় পর্যবেক্ষণ থেকে এড়িয়ে যেতে পারেনি শুধু হিন্দু নয়, মুসলমান সমাজও। তাই আমরা দেখি পল্লী সমাজ উপন্যাসে জমিদারি প্রথা, ধনী গরিব বৈষম্য, ধর্মীয় কুসংস্কার, হিন্দু মুসলিম এবং অর্থনৈতিক বৈষম্য সহ বাংলার সমাজের সম্পূর্ণ চিত্র প্রতিফলিত করে।